আন্টি উল্টে শাক দিয়ে মাছ রাখে, কালকে কি একটা করেছে পেন্সিল, বলছে না না ও করে নিয়ে যাই কিছু খা না সত্যি দামি ভুলে গেছিলাম যে তুই বাজে বকিস না। দেখা না দেখা 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 আচ্ছা ঠিক আছে হাতে না বাংলা হিন্দি তো রাখাই যাচ্ছে না, ইংলিশে চলছে গান। ভিডিওটা কেউ দেখলে আবার ভাববে বাবা লাবণী আমার মেয়ের জন্মদিনে ওর বাড়িতে একটু খাবার পাঠিয়েছিলাম, দুটো বক্স ছিল, সেটা করে ও আবার খালি মানে খালি দেবে, ও রান্না করে দিল। ভালো হয়েছে একদিকে খাবার দিয়ে খুবই ভালো হয়েছে, আজকে সারাদিন আমি এত ব্যস্ত রান্না করতে পারিনি। আমার সাথে কে কে যেতে চায়? টাইগার যাবে দিদি আনতে? কোথায় যাবে দিদি আনতে? দিদি আনতে দিদিকে আনতে কে যাবে? তুমি যাবে দিদিকে আনতে? যেতেই চায় টাইগার, দিদি কাছে যাবে আনতে? ও দাদা যাবে না, শুধু ভাই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিদিকে নিয়ে আসছি, কাউকে যেতে হবে না, শান্ত হয়ে বসে থাকো। ওকে ওকে, আরে ওকে কি না বলো, হ্যাঁ ঠিক আছে। খুব ভালো কিন্তু অনেক খরচা। কত? একটাই নিয়েছিল কত জানো? আর এরকম করে খেয়ে পড়াশোনা করে রে, ভাত খেতে খেতে। ও তো এমনি অনেক ফালতু খরচা করে। আন্টিটাও কিচ্ছু বলছে না, পড়াশোনা করছে না, কিচ্ছু বলছে না। আন্টি উল্টে শাক দিয়ে মাছ রাখে, কালকে কি একটা করেছে পেন্সিল, বলছে না না ও করে নিয়ে যাই কিছু খা না সত্যি দামি ভুলে গেছিলাম যে তুই বাজে বকিস না। ঠিক আছে, কি আর করা যাবে, এই আর একদমকে দেখো, ও একটু একটু পড়াশোনা করতে চায়, কিন্তু দিদি তো পড়াশোনা করছে না, ও কি করে পড়াশোনা করবে? ও অপেক্ষা করছে চৈতা কখন ওকে আরেকটু আদর করবে, আর ঘুম পেয়েছে, চোখে ঘুম, এসি চললে এই দুটো একটাও ঘর থেকে বেরোয় না, চোখ বন্ধ খুলে রাখতেই পারছে না। ওরে বাবা, ভালো লাগে সিম্বা ওখানে জেনারেসি করে, যখনই আমি এখানে এসে বসবো আরো চলে আসবে, এসে আদর খাবে। যতক্ষণ সিম্বা তো খেতে দেয় না। ভাই আছে না, ভাই বাধা থাকলে তখন আদর খায়, নইলে সিম্বা খাটে শুতে চাইলে ও যার মানে আভ্যাস করে টাইগার খাই 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 করে। মানে তুই যদি দেখিস, মানে সিম্বাকে কেন আমি বাদছি না, ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে, ঝগড়া করে দিতে মনে হচ্ছে, ওকে দেখি বলছি মানে বাধাও শিগগিরই ওকে আমাকে ঘুমাতে দাও। এই চৈতা পড়ি চলে গেছে, এগুলো কি করছিস? কালার করছি। কখনো ড্র কর বাবা। ড্র করা হয়ে গেছে। কোনটা ড্র করলো? এগুলো ড্র তো করাই ছিল। কালার করেছিস তো, ড্র কোথায় করেছিস? আগে ড্র করতে এসো। ওই দেখ পেন্সিল দিয়ে ড্র করলাম। কে করলো? আমি। মিথ্যে কথা বলবি না বাবা, ওটা ড্র করা ছিল। এখানে শুধু এখানে দাগ ছিল। ডটগুলোকে কানেক্ট করেছিস, বিনা ডটে করে দেখা পারবি? না পারছি না। পারবিও না, চেষ্টাই করিসনি কোনোদিন। দেখা না দেখা 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 আচ্ছা ঠিক আছে, হাতে না এটাও বাকি ছিল। বলো, বাংলা হিন্দি তো রাখাই যাচ্ছে না, ইংলিশে চলছে গান। উই বাবা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এনার্জিটা বেশি, কারণ আমি একটু ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ ঘুমিয়েছি, কারণ যেহেতু অফ তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি। ওই 3:30 পৌনে 4টা নাগাদ শুয়েছি, তারপর 10:30টার সময় পিঙ্কি ডেকে ডেকে উঠে দিল, কুটুসকে স্কুলে আনতে যেতে হবে। তো এলো ব্যাপার, ঘুম থেকে উঠে মোটামুটি, তাও যে কী হয় ছুটির দিন রেস্ট নিই বা না নিই, বাড়িতে থাকলে মোটামুটি রিল্যাক্স, শরীর ফ্রি থাকে। তো ভালো মুডে আছি। এখন স্নানটা করতে যাবো, স্নান টান করে টোরে যেতে হবে দমদম বাপ্পাদার ওই ফিউনারাল প্রোগ্রামটায়। তো পিঙ্কি অলরেডি বেরিয়ে গেছে, ও মার্কেটে কিছু ভিজিট আছে সেগুলো করবে, করে নাগেরবাজার মিট করবে, আমি নাগেরবাজার পিক করবো, পিক করে ওখানে চলে যাবো। ও তার আগে প্রাইভেট রোডে গিয়ে দেখা করে আসবো, কারণ তারপর আমার ফেরার সময় আর ইচ্ছা করবে না। ফেরার সময় ওখান থেকে জাস্ট ওই ফিউনারাল ওখানে দেখা করে এসে সোজা বাড়ি ঢুকে যাবো, আর বেরোবো না। তো যা করার সবাই করে নেবো, তারপর ওখানে যাবো। তো এগুলো এখন অবধি প্ল্যানিং। ওয়াশিং মেশিন চালানো রয়েছে, সেখান থেকে জল লিক করছে, এখন ওটা মুছতে হবে, মুছে তারপর যাবো স্নান করতে, স্নান টান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো,
বেরিয়ে তারপর কোরিডোরে ওড়াতে ঢুক, মানে বিকেলবেলা আমরা এক্সপেক্টেড 4টা, 4:30, 5টার মধ্যে ঢুকে যাবো, মানে অ্যারাউন্ড 5টার মধ্যে ঢুকে যাবো। কুটুস ঘরে রয়েছে, গান গাইছে, কার্টুন দেখতে দেখতে নাকি মানুষ গান গায়, তাও ইংলিশ গান, আমি তো বুঝতেই পারলাম না কী গাইছে। যাই হোক, এমন আমি কাছে ওকে পাঠিয়ে দিই, টাইগার সিম্বা খেতে দেবো, দিয়ে চলে যাবো চান করতে। চানটা করেছে, তারপর পাখিটা দেখছি। এই দেখো ভাই, একটা ডালিম হয়েছে, জলপাই গাছে ফুল হয়েছে, প্রতিবার ফুলই হয়, ফুল থেকে ফল আর হয় না। যাই হোক, মালটা গাছে একটাও ফল হয়নি এখনো অবধি। জাম গাছে ছোটো ছোটো জাম হয়েছে, সি লিটল জামস। যাই হোক, সবে দেখা যায় ফুল এসছে, কিন্তু এখনো অবধি ফল হয়নি। হ্যাঁ, আম গাছে ছোটো ছোটো পিদ্দি আম হয়েছে। কাঁঠাল গাছে এখনো অবধি কিছু হয়নি। এই আম গাছটাকে আমি বানাবো বনসাই, এই দুটোকে। কারি পাতার ফল হয়েছে, এই হলো ব্যাপার। সেরকম কিছু হয়নি, কিছু গাছের পজিশন চেঞ্জ করলাম, ফুলগুলো বড় হয়েছে। আজকে একটাও জবা হয়নি, একটা অদ্ভুত কাটিংয়ের গোলাপ হয়েছে। এটা কীরকম গোলাপ আমি জানি না, এই গরমের মধ্যে তো কী আর হবে। আর বোগানবিলাগুলোকে সব এই সাইডে চাপিয়ে দিলাম সামনে থেকে খালি করে, কারণ টাইগার সিম্বা বেসিক্যালি সিম্বা প্রচুর গাছে ডালপালা ছিঁড়ছে। পিঙ্কির বক্তব্য হচ্ছে ওরা সামনে দাঁড়িয়ে চিৎকার করতে পারছে না, ওই জন্য ডালপালাগুলো ছিঁড়ছে, সেটা সামনে থেকে পেছনে শিফট করে দিয়েছি। এগুলো ব্যাপার, আর সেরকম কিছু নেই। এই বোগানভিলিয়াটা অল্প ফুল হয়, কিন্তু খুব সুন্দর কালার। যাক, আর এটা হচ্ছে আমার সেই লেমন গ্রাস। খাওয়া কোনো দিনই হয় না, কিন্তু শখে লাগানো হয়েছে। নিচে যাই এবার। একটা পাখি রয়েছে, যা বেরিয়ে গেল। এখন বাজে বেসিক্যালি 3:32। সত্যি বললাম, যাক মোটামুটি পুরো রেডি। এটাই পুরো চলে যাবো গরমের মধ্যে। নর্মাল গেঞ্জি, জিন্স, একটা স্লিপার, বেরোই এখন। কারণ পিঙ্কি অলরেডি নাগের বাজার মনে হয় পৌঁছে গেছে, একটা কল করেছিল, আর বাপ্পাদাও কল করেছিল। এখন জাস্ট বেরোবো, বেরিয়ে তাড়াতাড়ি কখনো মানে মোটামুটি একটু তেল ভরা যাচ্ছে তার গাড়িতে, তেলটা ভরে বেরিয়ে যাবো। মোটামুটি এক্সপেক্টেড 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। 20 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে তাই দেখা করি। খাওয়াটা বড় কথা নয়, আগে দেখা করাটা বড় কথা। তো চলো আগে মিট করে নিই, মিট করে তারপর দেখছি। তারপর বাবার সাথে একটু দেখা করে, মানে দেখাটা না করলে না, কারণ গত সপ্তাহে যাইনি, তার আগের সপ্তাহে গেছিলাম। তো এই সপ্তাহে জাস্ট একবার দেখাটা করে আসি, দেখাটা করে বাড়ি চলে আসবো, বাড়ি এসে ল্যাদ খাবো। চলো এগোই, কারণ টাইম হয়ে গেছে। আমি আসছি, টাটা। হ্যাঁ, গাড়ি নিয়ে বেরোচ্ছি, বেরোলাম। এই তুমি কিছু পড়াশোনা করেনি, আন্টি ফোন করেছিল। হ্যাঁ আছে, আমি দিয়েছিলাম। আমাকে ফোন করে বললো তুমি কিচ্ছু পড়েছে না। আরে করেছিল রে বাবা, আছে রে। কালকে স্কুলে ব্যাগ গোছালি? এই পাপা, কালকে হয় স্কুল ছুটি হয়ে যাবে 1 মান্থ। তোমার 1 মান্থ স্কুল ছুটি থাকবে। পড়াশোনা করবি ঘরে, টিভি দেখতে পারবি। কোনো প্লিজ হবে না, নো আমি কোনো প্লিজ শুনতে চাইছি না ভাই। এখন বাজে 10:50, তখন বেরিয়েছিলাম, এখন ঢুকলাম। 9:50, সরি, এই ঢুকলাম বাড়ি। মানে বেসিক্যালি বাপ্পার দোকানে গেলাম, খাওয়া দাওয়া করলাম, মানে এত বেলা হয়ে গেছিলো, কারোর সাথে দেখা হয়নি। তো বাপ্পাদার ফ্ল্যাটে শিফট করলাম, মানে মুভ গিয়ে, মানে বাপ্পাদার ফ্ল্যাটে গিয়ে ওই বৌদিদের সাথে কথা বলছিলাম। তারপর চলে এলো রিউদি, ভাস্করদা, ওরা তো আড্ডা ফাড্ডা মারলাম, একটু চা ফা খেয়ে বেরোলাম। বেরিয়ে ভাবলাম একটু, যখন এসেছি তখন আমি তো বাবার সাথে দেখা করে আছি, মানে পিঙ্কি বাবার সাথে। তো দেখা করতে গেলাম, ওখানেই বেজে গেলো অ্যারাউন্ড 8:30। তো 8:30 সময় বেরোলাম, রাস্তা যা জ্যাম, এই টাইমে যশোর সেই জ্যাম থাকে, সেই জ্যাম। ওই জন্য আমি এই সন্ধ্যের পরে ওইদিকে যেতে চাই। তো যাই হোক, সন্ধ্যে হয়ে গেছে, তো ওই ফিরলাম, জাস্ট জ্যাম ফ্যাম ঠেকিয়ে কাটিয়ে কুটিয়ে ফিরলাম। ফিরে কুটুসকে নিলাম, মানে মামি ঘর থেকে পিঙ্কি নিল, আর আমি গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো দুপুরবেলা মেলে গেছিলাম, সেগুলোকে নামালাম। আমি এখন একটু ফ্রেশ হই, প্রচণ্ড গরম, একটু ফ্রেশ হয়ে তারপর একটু চা খাবো, চা খেতেই হবে, তারপর বাকিটা দেখছি। এই তুমি এটা কী খাচ্ছে? কে দিল? কে দিল? কোনটা থেকে? এটা তাপস আঙ্কেলের নতুন শপ থেকে এনে দিয়েছে। তাহলে
মামা গেছিল 60 জনের লাইন পুরো দেখেছি। কিন্তু এত লাইনে দাঁড়ালে রাত হবে। পায়েলকে দিয়ে ফোনও করেছিল তাপসকে, তাপস না করে দিয়েছে, বলছে এই লাইন থেকে আমি দিতে পারবো মাঝে এই দোকান থেকে আনে ওই দোকানে দিয়েছে। তুমি দাদাজিকে তাহলে থ্যাংক ইউ বললো কি একটা? ঘরে ছিল কেন ফোন করে বলে দিও থ্যাংক ইউ, বলে দিও। ভিডিও করছে। এখন বাজে 11:20, একটু তাড়াতাড়ি ডিনার করতে বসে গেছি। ডিনারে আছে লুচি আর মাংস, চলো ইম্পোর্টেড ফ্রম সাইলার লাউন। যাও তো এই বার ফোন নাম্বারটা দিলাম আমার ফোনে। তারপর তো বাকি ফোন করছিল, আমাকে তুলছিল, আমার কাছে টাকা নেই। আমি সব বুঝতে পেরে গেলাম তুমি কি বলতে চাইলো। যাই হোক, সাইলা লাবণী এসেছিলো যখন আমরা ছিলাম না, এতে লুচি আর চিকেন দিয়ে গেছে। আমরা এখন সেটা ডিনার করছি। কেমন হয়েছে সেটা কালকে সাইডকে বাড়ি ওখানে দোকানে গিয়ে বলে দেবো। আপাতত ডিনার করি লুচি আর মাংস। তুমি যে কথাটা বললে, আবার এইটা আমার অফিসের কেউ দেখলে আবার লাবণীর সাথে মধুমিতাদির এত ভাব, ওর বাড়িতে খাবার পৌঁছাতে যায়। লাবণী আর আমি একই কোম্পানিতে চাকরি করি। লাবণী অ্যাকচুয়ালি আমার জুনিয়র, কিন্তু লাবণীর যে হাজব্যান্ড শাহিদ, সে আবার আমার হাজব্যান্ডের বন্ধু, মানে আমার খুবই ভালো বন্ধু। আর আমার হাজব্যান্ড ওকে ছোট ভাইয়ের মতো দেখে, ওর হাজব্যান্ডও আমার হাজব্যান্ডকে দাদার মতনই দেখে। আমার সাথে লাবণীর পরিচয় যতদিন, মানে তখন লাবণী আমরা একসাথে কাজ করতাম না, লাবণীকে আমি চিনতামই না, বাট সাহিলকে অভি তার আগে থেকে চেনে। তো ভাগ্যসূত্রে দেখা গেল যে লাবণী যখন আমার সাথে চাকরি করছে আর সাহিল ওরই বয়ফ্রেন্ড। এরকম ব্যাপারটা, ওদের রিলেশন অনেক আগে থেকেই। একদিন হোয়াটসঅ্যাপে ডিপিতে তোমার ছবি দেখতে পেয়েছে, সেখানে আমায় দেখতে পেয়েছে, তখন জানতে পেরেছে। নাহলে ও জানতো না, বাট লাবণী আমার হাজব্যান্ডকে আগে থেকে চিনতো, বাট আমার হাজব্যান্ড অফিসে এটা ও জানতো না। এবার তো যাই হোক, লাবণীর বিয়ে হয়েছে ভেরি রিসেন্ট, 4-5 মাস হবে। তো লাবণীর বিয়েটাও অ্যাটেন্ড করেছি আমি অ্যাজ এ কোম্পানি পার্সন, প্লাস যেহেতু মানে আমার ভাই ওর হাজব্যান্ডকে ছোট ভাই দেখে, তার দাদার বৌদি হিসাবে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে ওরা চেষ্টা মানে আমার হাজব্যান্ড শাহিদকে বলে, তো সেই সূত্রে আসে। এই নিয়েও অনেক টপিক আলোচনা হয়। তো এটা এই কারণেই বলা, এই ভিডিওটা কেউ দেখলে আবার ভাববে বাবা লাবণী আমার মেয়ের জন্মদিনে ওর বাড়িতে একটু খাবার পাঠিয়েছিলাম, 2টো বক্স ছিল, সেটা করে ও আবার খালি দেবে, ও রান্না করে দিল। হ্যাঁ, একদিকে খাবার দিয়ে খুবই ভালো হয়েছে। আজকে সারাদিন আমি এত ব্যস্ত রান্না করতে পারিনি, রাতে কি রান্না করবো ভাবছিলাম। এই মানে তখনও বাড়ি ফিরিনি, 9টা নাগাদ লাবণী ফোন করে বললো আমি তোমার বাড়িতে। আমি বললাম কী জন্য? বলছে আমি তোমার টিফিন বক্সগুলো দিয়ে গেলাম। তারপরে বলছে আমি লুচি আর মাংস করে দিয়ে গেলাম। তো এই হলো ব্যাপার। তো ভাই এখন বাজে রাত 12:20, মোটামুটি সব হয়ে গেছে। টাইগার আর সিম্বা গেছে ছাদে পটি করতে, ওদের ছাদ থেকে জাস্ট নামাবো। ব্লগটা এডিট করা বাকি আছে, মানে কমপ্লিট হয়নি। ব্লগটা কমপ্লিট করে এডিট করবো, তারপর শুয়ে পড়বো। আপাতত এই কাজ। কালকে সকালবেলা আমার অফিস আছে, কুট্টুসের লাস্ট স্কুল আছে, মানে কালকের থেকেও সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। আমি বললাম তো কালকে যাওয়ার দরকার নেই, কি হয়তো নিয়ে যাবে, ডিপেন্ডস, নাও নিয়ে যেতে পারে। আর কি কালকে আছে বনগা ভিজিট। আমি কালকে বলেছিলাম কাল আর পরশু প্রচণ্ড গরম পড়বে, বনগা ফোনগা ওই সাইডটা না রাখতে, কারণ আমার থেকে আরও অন্তত 2 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স থাকে ওখানে। তো যাই হোক, চাই না কী করবে, বাট আই স্ট্রংলি সাজেস্টেড কালকে ওই এরিয়া যাওয়ার কোনো রিকোয়ারমেন্টই নেই। মানে কালকে আর পরশুর জন্য অন্তত স্কিপ করে যাওয়া উচিত। রোববার থেকে হয়তো টেম্পারেচার ড্রপ করবে, সোমবার থেকে ড্রপ করবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সবার আগে মানে ডেফিনেটলি সাবস্ক্রাইব তো করেই, কিন্তু তার আগে যেটা বলতে আমি স্কিপ করে গেছি অবশ্যই বলবো, থ্যাংকস ফর দ্য ডিনার সাহিল আর লাবণী। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, মানে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, বাই। টাইগার সিম্বাকে নিয়ে আসি। Come, Tiger, come, Simba, come. Go. Good boy. Go. Chalo, papas.